টিএমসি সত্যি সত্যি ভয় পেয়েছে, এবার বোঝা যাচ্ছে। এতদিন মুখে বলতো, এদিক ওদিক করতো, যত ইলেকশন এগিয়ে আসছে টেনশন বাড়ছে, মাথাও কাজ করছে না। আর এটা হচ্ছে ওই ভয়ের সূচক যে বিজেপিকে সত্যি সত্যি ভয় পাচ্ছে ওরা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগের রাতে যে ছবি দেখা গেল, শহর জুড়ে গো ব্যাক মোদি লেখা হোর্ডিং। অনেক হোর্ডিংয়ে লেখা রয়েছে স্টপ ইনসাল্টিং আইকনস অফ বেঙ্গল। অনেক হোর্ডিংয়ে লেখা রয়েছে বাংলার টাকা ফেরত দাও। আর এই হোর্ডিংগুলি পড়েছে কোথায়? বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা যাওয়ার পথে এরকম একাধিক হোর্ডিং চোখে পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন জায়গায় দেখা গেছে মোদি বিরোধী পোস্টার। বাগুইআটিতেও দেখা গেছে এই একই হোর্ডিংয়ের ছবি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আর তার আগের রাতে শহর জুড়ে গো ব্যাক মোদি লেখা হোর্ডিং দেখা গেল। বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, কে বা কারাই হোর্ডিং দিয়েছে, তা কি লেখা রয়েছে পোস্টারে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকেই স্থানীয়রা বা যারা এখানে আশেপাশে থাকেন তারাই দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়। একদিকে যেমন একের পর এক বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বাস যাচ্ছে ব্রিগেডের দিকে, অন্যদিকে অনেকেই আছে যারা ছোট ছোট মিছিল করে যাচ্ছেন। এবং তার সাথে আমরা যেটা দেখছি যে সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার এবং বড় বড় ব্যানার বা হোর্ডিং সেগুলো লাগানো রয়েছে, যেখানে স্পষ্টত লেখা বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না, হ্যাশট্যাগ বয়কট বিজেপি, এবং বিজেপির যে প্রতীক রয়েছে সে প্রতীকে কাটা চিহ্ন। কিন্তু এই পোস্টার বা ব্যানার কারা এখানে দিয়েছেন সেটা কিন্তু নির্দিষ্ট প্রচার কাজের তরফ থেকে সেটা কিন্তু লেখা নেই। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে সারা কলকাতার বিভিন্ন জায়গাতে এই ব্রিগেড চলো বলে কিন্তু নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজেপির তরফ থেকে এখানে পোস্টার যেমন লাগানো হয়েছে, তার পাশেই একটা করে এই ধরনের পোস্টার দেখা যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ থেকে ঠিক ধর্মতলা আসার পুরো রাস্তায়। এবং কোনো জায়গাতে বড় হোর্ডিং, কোনো জায়গাতে এরকম ছোট ব্যানার, এই ধরনের কিন্তু প্রচার করা হয়েছে, কিন্তু সেই প্রচারে কারোর নাম লেখা নেই। একদিকে যেমন এই ছবি, আরেক দিকে আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বাসে বাসে কিন্তু আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল করছেন। কিছু কর্মীরা তারা এই ধরনের পোস্টার দেখলে সেগুলো খুলে ফেলছেন। অর্থাৎ ঠিক ব্রিগেডে নরেন্দ্র মোদী সবার আগে কলকাতায় কিন্তু বয়কট, হ্যাশট্যাগ বয়কট বিজেপির পোস্টার পড়লো বিভিন্ন প্রান্তে। একেবারে আবির, সেই ছবি আমরা দেখলাম, ধন্যবাদ তোমাকে। দেখো, এখানে একটি রয়েছে কাট আউট মতো রয়েছে পরিবর্তন সংকল্প সভা, এখানে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার লেখা রয়েছে। এবং এখানে এটা বস্তুত হচ্ছে একটা সেলফি জোন, এখানে একটা সেলফি জোন করা হয়েছে, যে কেউ যদি এখানে দাঁড়ান তাহলে হচ্ছে তাদের ছবি উঠবে, এরকম একটা সেলফি জোন হিসেবে তারা করছেন, এই ব্যবস্থাও করা হয়েছে। কোথা থেকে আসছেন আপনারা? থেকে হ্যাঁ, আপনাদের সব বাস ঢুকেছে? আমরা আসি ট্রেনে। হ্যাঁ, প্রচুর লোক। কখন ঢুকলেন আপনারা? ভোর 4টের সময় ঢুকেছি। আপনারাও একই জায়গা থেকে? মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর, কাঁথি থেকে। কাঁথি কিসে এসেছে? বাসে। কোনো সমস্যা কিছু হয়েছে না? কিছু সমস্যা হয়। এরা এসছেন পূর্ব মেদিনীপুর থেকে, এরা এসছেন ট্রেনেতে। এবং এই দেখো, এখানে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে, যে সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে, এবং যার উপরে লেখা রয়েছে পরিবর্তন সংকল্প সভা, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এবং সেখানে বিজেপি কর্মীরা যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর পাশে তারা এই ধরনের ছবি করছেন। আস্তে আস্তে মাঠে লোকজন আসতে শুরু করে দিয়েছে। অর্ণব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দূর দূরান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসছেন এবং বিধানসভা ভোট ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.